দেখি যতটুকু পারা যায়। আগামীকাল তো যারা কালকে থেকে তো সকাল সন্ধ্যায় ক্লাস তো নর্মাল লাগছে, রিভিশন করে রাখবো, অসুবিধা নেই, পুরাতন এগুলা সিলেবাসের। তাহলে আমরা এখন দেখি 27 ধারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 27 ধারাটা কি? এই যে বাজারত্বকরণ, আমরা যে বাজারত্বকরণ যে বস্তুগুলো পাইলাম, পদ্ধতি। এটার পদ্ধতিটা কেমন? এখানে একটা রিটেনের প্রশ্ন আছে যে আপনি অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার আসামি ধরতে গেছেন, আসামি পালাইছে কিন্তু মালামাল পাইছে, আসামি পাইছে না, এইটা একটা প্রশ্ন। রিটেনের পাশে আসলে এই যে 27-2 এর একটা প্রশ্ন থাকবে, যে একটা প্রশ্ন আছে যে বাজারযোগ্য কোনো বস্তু আটক করছেন, কিন্তু অপরাধীকে পাওয়া যায় না, তাহলে এই মালামালটা কি করবেন? তো এটা তো বাজেয়াপ্ত কোর্টের আদেশে আপনি যতটুকু করবেন, তাই না? লিখিত আদেশ কোর্টকে জানাবেন, পরবর্তী আদেশে যেটা দিবে এটাই এই প্রসেসটা। বাট সেকশনটা কোনটা, নিয়মটা সবাই জানবে, কিন্তু সবাই লিখবে কার্যবিধি 103, 200, 103-2, 280, মানে যা যা মন চায় সবাই লিখবে, তারা দিয়ে ভরে ফেলবে। কিন্তু না, প্রশ্নটা স্পেসিফিক কোন লাইন থেকে, কোন কোন আইনের প্রশ্ন করছে, মাদক থেকে করছে, এটা ধরতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাজাত্তর পদ্ধতিটা কি, যে কোনো মাদকদ্রব্য অপরাধে মামলা চলাকালে যদি কোনো সিদ্ধান্ত হন, এটা আদালতের পুরোটা কার্যকর। যে কোনো আটককৃত কোনো বস্তু বাজেয়াপ্ত যোগ্য হলে, তাহলে অপরাধ প্রমাণে হোক না হোক, এটা আগে কিন্তু আগের নিয়মে ছিল, কিন্তু মাদকদ্রব্য নিয়ম আগে যে 1990 সালের আইন ছিল যে মামলা শেষ না পর্যন্ত আলামত নষ্ট করা যেত না। এখনো তাই, তবে এখানে বাজেয়াপ্তকরণ করতে পারে। আগে কিন্তু আলামত, মনে করেন মামলা চলবে 10 বছর, 10 বছর আলামত রেখে দিতে হবে, কিন্তু এখন তা না, অপরাধ প্রমাণ হোক না হোক, এটা কিন্তু জব্দ করতে পারবে। এটা আদেশ দিতে পারবে আদালত থেকে, বস্তুটি মাদকদ্রব্য হলে বাজেয়াপ্ত করে আদেশ দিবে। এবং যদি বস্তুটি মাদকদ্রব্য যদি না হয়, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিবে যে এটা কি করা যায়। আর মাদকদ্রব্য বিক্রয় অর্থ বাজেয়াপ্ত করা এবং সরকারি অর্থটা কোথায় জমা দেবে, সরকারি কোষাগারে জমার আদেশ প্রদান করে। এইটুকু মূলত আমার পড়ানোর উদ্দেশ্য। তো যেটা বললাম যে বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু আটক করেন, সেই ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট অপরাধীকে পাওয়া না যায়, তাহলে মহাপরিচালক অথবা তার ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার, যিনি বস্তুটি আটক করে অফিসার হবেন, যিনি আটক করে অফিসার হবেন, তিনি লিখিত আদেশ দ্বারা বাজান। পুলিশ হলে পুলিশের যে কার্যক্রম আছে সেটা করবে। বুঝতে পারছেন? তবে কথা রয়েছে, আপনি যে জি স্যার। যে বস্তুটা পাইলেন, আপনি যে বস্তুটি বাজারযোগ্য পাইলেন, সেটা যদি বৈধ তো হতে পারে। এখন যদি বৈধ হয়, কেউ যদি কাগজপত্র নিয়ে আসে যে আমার এটা বৈধতা আছে, এটা আপনি এটা বাজেয়াপ্ত করতে পারেন, তবে তাকে তো সুযোগ দিতে হবে। তাদের একটা নিয়ম পদ্ধতি রয়েছে যে বলছে যে কেউ যদি আপত্তি জানায়, তাহলে সেই ক্ষেত্রে নির্ধারিত একটা নোটিশ জারি করবে। নোটিশ জারির একটা এমসিকিউ আছে 15 যে দিন। কত দিনের মধ্যে, 15 দিনের মধ্যে আপত্তিকারীকে একটা শুনানি দিবে, শুনানি দেওয়ার সুযোগ দিবে। জাস্ট এটুকু মনে রাখবার কিছু না, যা রিডিং করবেন। তবে এখানে 27-এর 1-এর ক, খ, গ এবং 2 এটা ইম্পর্টেন্ট। আর শর্তটা হচ্ছে 15 দিন হচ্ছে কি, এটা এমসিকিউ আর কিছু না। এটা জাস্ট পদ্ধতি। এগুলো যে কত আলোচনা হবে সেই হিসাব নেই, কত যে পড়াবো, আপনারা পড়তে পড়তে হয়ে যাবে সাইকেলে বা এগুলা পড়াইছে না। 28টি ইম্পর্টেন্ট নয়, আটক বিলি বন্দোবস্তের ক্ষেত্রে মহাপরিচালকের কার্যক্রমটা ওখানে তারা করে। তো আমাদের যে সেকশনটা, এটা একটু দেখি আমরা। 29, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও আটক মালামাল সম্পর্কিত বিধান, মনোযোগ দেন, ভেরি ইম্পর্টেন্ট। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও আটক মালামাল, প্রথম হচ্ছে একটা হচ্ছে ব্যক্তি, আর হচ্ছে আটককৃত মালামাল, দুইটা দুই জিনিস। কিন্তু আমরা কিন্তু যখন আসামি ধরি, তখন প্রথম কি আমরা কিভাবে আমরা কি করি, মালামাল হওয়ার হাতে থামানো ধরে পাই, আর ব্যক্তি ধরে। প্রথম হচ্ছে যদি ব্যক্তি পাই মালামাল পরে, আমরা যদি ব্যস্ত আগে ব্যক্তিটারে আগে আসামি ধরি, আসামি তো না ধরে আপনার মালামাল পাই লাভ কি? তারপরে অবশ্য সবসময় প্রথম হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং আটককৃত মালামাল সম্পর্কে কি কি বিধান রয়েছে, এখানে একটু সবাই একটু মনোযোগ দেন স্লাইডে, তাহলে ভালো লাগবে। 29 ধারা কি কি পাবেন? গ্রেপ্তারকৃত ব্যক্তি আটককৃত যদি মালামাল পান, সেই ক্ষেত্রে কি করবেন? আপনি তো সবসময় মহাপরিচালক, তার ক্ষমতাগত অফিসারের কাছ থেকে তো আপনি কার্যক্রম পরিচালনা করতেছেন, তাহলে কি করবেন? আপনি আপনার যে কার্যক্রম, আপনি কি করবেন? গ্রেপ্তার করবেন, আটক করবেন। তা অনতিবিলম্বে কি করবে, যে তারা যদি গ্রেপ্তার করে, তারা যে আসামিগুলো গ্রেপ্তার করে অনেক সময় নিয়ে আসে, থানায় নিয়ে আসে না? তারা কি করে? সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত অফিসার নিকট তারা নিকট প্রেরণ করে। আচ্ছা, আর প্রাপ্ত ব্যক্তি এবং বস্তু সম্পর্কে আইনানুগ কি ব্যবস্থা নেয় তারা? তারা যথাযথভাবে তারা আইনানুগ একটা এজাহার দাখিল করে, আমরা এজাহার দাখিল করি। এবং যদি মাদক আটককৃত যদি মালামাল হয়, পরিমাণে অত্যধিক, পরিমাণে কিন্তু অনেক বেশি, আমরা সব ট্রাক সহ মাল পাইছি অনেক সময়। তা যদি অতি মূল্যবান হয়, সংরক্ষণের জন্য অসুবিধা বা ঝুঁকিপূর্ণ হয়, এই যে বস্তুটা বলছে পরিমাণ অত্যধিক, অতি মূল্যবান, তবে সংরক্ষণের জন্য অসুবিধা, মানে যে থানায় রাখার জায়গা নেই, ঝুঁকিপূর্ণ, এটা হয়ে যেতে পারে। তাহলে তদন্ত করে অফিসে কি করবে? আদালতের অনুমতি নিবে, সাথে সাথে কি করবে? আদালতের টাইম একটা প্রেয়ার দিবে, যেটাকে ধ্বংস করার জন্য, করার জন্য। তাহলে কি করবে? আদালত অনুমতি যেরকম দিবে, সে কি করবে? যদি 10,000 এবিপিস হয়, সেখান থেকে 100 বা 50টি কি করবে সে নমুনা রাখবে, উপযুক্ত নমুনা সংরক্ষণ করবে, এবং অবশিষ্ট আলামত বিধি অনুযায়ী হস্তান্তর, ধ্বংস, বিলিবন্দোজ করে দেবে। যেটা আমরা 2800 দেখে আসছি, 2800 বিলিবন্দোজ কথা বলা রয়েছে। যে এই তাও কি করবে? কয়টা কারণে, পরিমাণ অত্যধিক হলে, অতি মূল্যবান হলে, সংরক্ষণের জন্য অসুবিধা ঝুঁকিপূর্ণ হলে, সেটা কি করবে? অবশ্যই
আপনার এই কই চলে গেলাম? আচ্ছা, কোথায় চাপ লাগলো? ও, চলে আসছে। একটু সবাই মনোযোগ দেন। আচ্ছা, এটাই যে কি করবে, যে তিনটি কারণে যদি বস্তু হয় সেই ক্ষেত্রে ও অত্যধিক পরিমাণ, অত্যধিক অতি মূল্যবান এবং সংরক্ষণের জন্য ঝুঁকিপূর্ণ, এই ক্ষেত্রে কি করবে, আদালতের অনুমতি অনুমতি নিয়ে কি করবে, আপনার নমুনা রাখবেন আপনার কাছে এবং বিধি অনুযায়ী ধ্বংস বিলিবন্দোজ করে দেবে। এবং বিষয়টি কি করবে, আপনি যে ধ্বংস করলেন, নমুনা রেখে ধ্বংস করলেন, বিলিবন্দোজ করলেন, আদালত অনুমতি নিতে অবশ্যই আদালতকে অবহিত করতে একটা অবগতি প্রেরণ করতে, অবহিত পত্র প্রেরণ করতে হবে। অবহিত প্রেরণ করবেন আর একটা ডকেটে রেখে দিবেন যে এই কার্যক্রম করা হয়েছে। আর যদি মনে করেন এটা তাৎক্ষণিক বিলিবন্দোজ করা দরকার, মানে আমার সময় নাই, আদালতের আমাকে জানানোর সময় নাই, যেটা বলছে তিনি, আপনি মনে করেন যে এই যে আপনি আটককৃত বস্তু পাইছেন, এখন তাৎক্ষণিক আমার দরকার বিলি বন্দোবস্ত বা এটা হস্তান্তর করা দরকার, তাহলে কি করবে, এটা আটকের অফিসার কি করবে, দ্রুত আপনি উপযুক্ত নমুনা যতটুকু রাখবেন সেটা রাখবেন এবং পরিমাণ নির্দেশক প্রমাণ সংরক্ষণ রাখবেন যে আমি এত 1 লক্ষ আবেগ পাইছিলাম বা 20,000 পিস পেন্সিল পাইছিলাম, আমার তাড়াতাড়ি এটা ধ্বংস করা দরকার, সাথে আবার গম টম বা অন্যান্য বস্তু রয়েছে, তাহলে অবশ্যই আলামান কিন্তু হস্তান্তর বা কোনো প্রকার বিলি বন্দোবস্ত করবে। তাৎক্ষণিক যদি মনে হয় সেটা কি করবে, করা যাবে। তাৎক্ষণিক যদি মনে হয় সেটা কি করার সুযোগ রয়েছে, সেটা আপনারা দেখবেন উপরের দিকে, সেটা কি আহ নমুনা সংরক্ষণ করে করবেন। কি কারণে করবেন, যদি যে আপনি তাৎক্ষণিক করতেছেন এটা কি কারণে করবেন? ঝুঁকিবহুল হয়, হ্যাঁ, এটা ঝুঁকিপূর্ণ তো, হয় যদি স্যার, হ্যাঁ ঝুঁকিপূর্ণ। হ্যাঁ ঝুঁকিপূর্ণ হলে এটা আমরা করতে পারবো, তাৎক্ষণিক করার সুযোগ রয়েছে এই 29 ধারায়। আচ্ছা, এখানে আমরা কি কি পাইলাম, আমরা গ্রেপ্তার করলে প্রথম যে গুরুত্বপূর্ণ কে পয়েন্ট আমরা কি পেলাম এখানে এই ধারায়, যে যদি আমরা মনে করি কাউকে গ্রেপ্তার বা আটক করি, সেক্ষেত্রে অবিলম্বে থানায় প্রেরণ করি, প্রাপ্ত মালামাল সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি, যদি অত্যধিক মূল্যবান ঝুঁকিপূর্ণ হয় আদালতের অনুমতি নিয়ে নমুনা সংরক্ষণ বাকিগুলো ধ্বংস হস্তান্তর করতে পারবে। আই রিপিট, যদি অত্যধিক মূল্যবান ঝুঁকিপূর্ণ হয় তাহলে আদালতের অনুমতি নিয়ে কি করবে, নমুনা সংরক্ষণ করে বাকি ধ্বংস করতে পারবে। আর তাৎক্ষণিক যদি হস্তান্তর প্রয়োজন হয় তাহলে নমুনা সংগ্রহকে কোর্টের কি নাই, কোর্টের অনুমতি নেওয়া দরকার নেই, ধ্বংস হস্তান্তর করতে পারবে। এই ছিল আমাদের মোটামুটি 29 ধারা। 29 ধারা পর্যন্ত আজকে আমি দেখি সর্বোচ্চ 30